মাদার হ্যান্ডিক্রাফট বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘন্টাটি অন করে দিন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অল নোটিফিকেশন বাটনটি অন করুন। হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আমি সাজু আহমেদ, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, পুঁতি দিয়ে যে সুন্দর টিস্যু বক্সটি দেখতে পাচ্ছেন, এটি এখন আমি তৈরি করে শেখাবো ইনশাল্লাহ। এটি আপনারা বাজারে যে পাতলা টিস্যু বক্স পাওয়া যায়, মানে চিকন ধরনের, সে ছোট, এটা ব্যবহার করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটি টিস্যু বক্স, এটি আমি খুব সহজ নিয়মে আপনাদের তৈরি করে শেখাবো ইনশাল্লাহ। আর যদি এটি কিনতে ইচ্ছুক কেউ থাকেন, তাহলে আমার স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন। দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্যটি আপনারা হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ। বন্ধুরা, এখানে আমি 50 নম্বর অক্সুতা নিয়েছি, আপনারা 60 নম্বর 70 নম্বর ব্যবহার করতে পারেন। এখানে আমি 8 নাম্বার ছক্কা ডাবল সাদা পুঁতি ব্যবহার করেছি, এখানে আমি 250 গ্রাম লেগেছে আমার। বন্ধুরা, তারপরে এখানে 8 নাম্বার ডাবল ছক্কা পুঁতি নিয়েছি লাল, এখানে 250 গ্রাম নিয়েছি আমি। টোটাল আমার 350 গ্রাম হলে হয়ে যাবে, আমি বেশি নিয়েছি। বন্ধুরা, আমি হাতের মধ্যে 5 থেকে 6 সুতা নিয়েছি। নেওয়ার পর আমি 4টি লাল কালার পুঁতি নিলাম। বাম হাতের সুতায় আমি 4টি পুঁতি ভরে নিচ্ছি, ছক্কা পুঁতি। এটা ডাবল 8 নাম্বার লাল ছক্কা পুঁতি। নেওয়ার পর দেখুন ডান হাতের সুতা এনে প্রথম একটি পুঁতির সাথে ক্রস করে দিলাম। দেখুন বন্ধুরা, এখানে 4 ফুল তৈরি হয়ে গেল। আবারও আমি এখানে 3টি পুঁতি নেব, লাল কালার পুঁতি নেব। বাম হাতের সুতায় 2টি পুঁতি ভরে নেব, তারপর ডান হাতের সুতায় একটি পুঁতি আমি ভরে নেব। দেখুন, বাম হাতের সুতায় 2টি, ডান হাতের সুতায় একটি পুঁতি ভরে নিচ্ছি। যেভাবে 2টি পুঁতি আসতে একটি পুঁতির সাথে ডান হাতের সুতা আমি কী করব, ক্রস করে দেবো। দেখুন বন্ধুরা, এখানে আবারও 4 ফুল তৈরি হয়ে গেল। দেখুন, এবার আমি 3টি পুঁতি নেব। দেখুন, বাম হাতের সুতায় 2টি সাদা পুঁতি নিতে হবে আমাকে, তারপর ডান হাতের সুতায় একটি লাল পুঁতি নিতে হবে। নেওয়ার পর ডান হাতের সুতা এনে কি করতে হবে, দেখুন যেভাবে 2টি পুঁতি আছে তার একটির সাথে ক্রস করে দিতে হবে। দেখুন, আবার কি করতে হবে, সুতো আমার একটি পুঁতি আছে, দেখুন আবারও 3টি পুঁতি নিতে হবে। একটি লাল, 2টি লাল, একটি সাদা নিতে হবে। বাম হাতের সাথে একটি সাদা একটি লাল পুঁতি ভরে নিলাম, তারপর ডান হাতের সাথে একটি লাল পুঁতি ভরে নিলাম। নেওয়ার পর যেভাবে 2টি পুঁতি আসতে আজ সেই পাশে আমি ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দিলাম। দেখুন এটা ডিজাইন তৈরি হচ্ছে। আবার 3টি পুঁতি নিতে হবে। বাম হাতের সুতায় 2টি লাল, ডান হাতের সুতায় একটি লাল। ডান হাতের সুতা এনে কী করতে হবে, বাম হাতে যে 2টি পুঁতি আছে তার একটির সাথে কী করতে হবে, ক্রস করে দিই। তাহলে দুই দিকে 2টি পুঁতি পড়ে গেল, মাঝখানে একটি রয়ে গেল, মানে অর্থাৎ আমার লাইনটি সোজা থাকলো। দেখুন, আবার আমি 3টি পুঁতি নেব। বাম হাতের সুতায় 2টি, ডান হাতের সুতায় একটি। এবার কী করতে হবে, দেখুন ডান হাতের সুতায় একটি পুঁতি ভরে নিচ্ছি। নেওয়ার পর ডান হাতের সুতা এনে বাম হাতে যে 2টি পুঁতি আছে তার একটির সাথে ক্রস করে দেবো। আমি আশাবাদী আপনারা খুব সহজে পারবেন। দেখুন, আবার 3টে আগের নিয়মে দেখুন, এখানে যখন করেছি এখানেও এরকম করতে হবে। 2টি পুঁতি নিতে হবে সাদা বাম হাতের সুতায়, তো ডান হাতের সুতায় একটি লাল নিতে হবে। দেখুন, তারপর ডান হাতের সুতা এনে সাদা পুঁতির সাথে ক্রস করে দিতে হবে। একই নিয়মে এইভাবে আপনারা করে নেবেন। দেখুন, এখন আমি 3টি পুঁতি নিলাম, একটি সাদা, একটি লাল বাম হাতের সুতায়, তারপর ডান হাতের সুতায় একটি লাল পুঁতি নিলাম। নেওয়ার পর ডান হাতের সুতা এনে বাম হাতে লাল পুঁতির সাথে ক্রস করে দিলাম। দেখুন ডিজাইন তৈরি হচ্ছে। এইভাবে একই নিয়মে এখানে 24টি ফুল করে নিতে হবে। আবারও দেখুন, আমি করে দেখেছি, 8টি করে দেখাচ্ছি আপনাদের। 3টি পুঁতি নিলাম, বাম হাতের সাথে 2টি লাল পুঁতি, ডান হাতের সাথে একটি লাল পুঁতি। নেওয়ার পর যেভাবে 2টি পুঁতি আসবে তার একটির সাথে ক্রস করে দিতে হবে। দেখুন, আমি আরেকটি করে দেখাবো আপনাদের, আপনারা খুব সহজে পারবেন। আবারও 3টি পুঁতি নিলাম, বাম হাতের সাথে 2টি লাল পুঁতি ভরতে হবে, তারপর ডান হাতের সাথে একটি পুঁতি ভরতে হবে। যেভাবে 2টি পুঁতি আসবে তার একটির সাথে ডান হাতের সাথে ক্রস করে দিতে হবে। দেখুন, এবার কী করতে হবে, 2টি সাদা পুঁতি নিতে হবে, একটি লাল পুঁতি নিতে হবে, একই নিয়মে। এবার যেভাবে আমি করেছি সেভাবে নিতে হবে, একই নিয়মে করে নিতে হবে। দেখুন, 2টি পুঁতি ভরে নিলাম, আমাদের সুতায় সাদা পুঁতি, ডানের সুতায় একটি, এইভাবে কোর্স করতে হবে। দেখুন বন্ধু, এই নিয়মে পুরোটা করে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, একই নিয়মে এইভাবে করে নিতে হবে। দেখুন, এইভাবে একই নিয়মে আপনারা 34টি করে নিতে হবে। দেখুন, এইভাবে আমি 34টি ফুল কমপ্লিট করেছি। দেখুন, এখানে 34টি আছে। এভাবে আপনাদের 34টি করে নিতে হবে। তারপর দেখুন, আমি আরেকটি করি, একসঙ্গে ঘুরিয়ে নেব। দেখুন, 34 যোগ 1, 35টি লুপ করতে হবে। এইভাবে 35টি ফুল করতে হবে। দেখুন, আবার ডান হাতের সুতা আমি 3টি পুঁতি নিচ্ছি, একটি লাল, 2টি সাদা নিয়ে আমি কি করব, বাম হাতের সুতা দিয়ে আমি ক্রস করে দেবো। দিয়ে আমি কি করব, 35টি ফুল করে নেব এবং একই সাথে লাইনটি আমি ঘুরিয়ে নেব। দেখুন, এখানে আমার 35টি কমপ্লিট হয়ে গেল। দেখুন, 35টি হয়ে গেছে। এখন লাইনটি আমি উল্টিয়ে নেব আমার কাজের সুবিধার জন্য। তো দেখুন বন্ধুরা, এখন আমি 2য় নম্বর লাইন শুরু করব।
করার সময় 3টি পুঁতি নিতে হবে, মনে রাখবেন এটা 2 নম্বর লাইন, 3টি পুঁতি নিতে হবে। দেখুন সেজন্য বাম হাতের সুতায় 2টি লাল পুঁতি ভরতে হবে, তারপর একটি সাদা পুঁতি ভরতে হবে, আর ডান সুতা দিয়ে কী করতে হবে, ক্রস করে দিতে হবে। তাহলে কী হবে, 2 নম্বর লাইনটি শুরু হলো, আরেকটি ফুল তৈরি হলো। দেখুন ডিজাইনটা হচ্ছে। আবারও সামনের দিকে 1 পুঁতি করে কমন নিতে হবে। এখানে একটি সাদা একটি লাল পুঁতি নিতে হবে বাম হাতের সুতায়, প্রথমে সাদা পরে লাল পুঁতি নিতে হবে বাম হাতের সুতায়। ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দিতে হবে। আবারও সামনের দিকে 1 কমন নিয়ে কী করতে হবে, 2টি সাদা পুঁতি অ্যাড করতে হবে। তো বন্ধুরা, আমার হোম ডিস্ট্রিক্ট কুড়িগ্রাম, যারা কুড়িগ্রামের বাসিন্দা আছেন তারা হাতে হাতে আমার পণ্যগুলো পেয়ে যাবেন। আপনারা আমার দেখানো নাম্বারে কল করতে পারেন, করে পণ্যগুলো আপনারা হাতে হাতে পেয়ে যাবেন। যারা দূরের আছেন তারা আমার দেখানো নাম্বারে কল করতে পারেন, তাহলে আমি কুরিয়ার সার্ভিসে মালগুলো পাঠাতে পারবো। দেখুন 2টি পুঁতি ভরলাম বাম হাতের সুতায়, আর ডানের সুতা দিয়ে কী করবো, ক্রস করে দেবো। আবার সামনের দিকে 1 পুঁতি নেব। এবার কী করবো আমি, দেখুন 1 পুঁতি ডানার সুতা দিয়ে সামনের দিকে 1 পুঁতি কমন নিচ্ছি। এখন সুতায় 2টি পুঁতি আছে, আর 2টি পুঁতি ভরবো, প্রথমে একটি লাল পরে একটি সাদা। আপনারা উল্টা করলে কিন্তু এখানে মিলবে না, ডিজাইনটা মিলবে না। দেখুন যখন লাল তখন লালই নিতে হবে। আবার দেখুন সামনের দিকে 1 পুঁতি কমন নিচ্ছি আমি। এবার কী করতে হবে, একটি সাদা একটি লাল পুঁতি নিতে হবে, প্রথমে সাদা পরে লাল, তাহলেই মিলে যাবে ডিজাইনটা। দেখুন ডিজাইনটা মিলে যাচ্ছে। এবার সামনের দিকে 1 কমন নিলে কী করতে হবে, 2টি সাদা পুঁতি নিতে হবে, এখানে লাল পুঁতি নেওয়া যাবে না, তাহলে মিলবে না। তো বন্ধুরা, যারা আমার চ্যানেল নতুন, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। দেখুন আবারও সামনের দিকে 1 পুঁতি কমন নেব। দেখুন এবার লাল পুঁতি এখানে অ্যাড করতে হবে। বাম হাতের সুতায় 2টি লাল পুঁতি ভরে নিচ্ছি, নেওয়ার পর ডানের সুতা দিয়ে কী করবো, ক্রস করে দেবো, তাহলে এখানে ডিজাইনটা হবে। দেখুন আবার সামনে দিকে 1 পুঁতি কমন নেব। আপনাদের পরিস্থিতি বলে দিবে কখন কোন পুঁতি নিতে হবে। দেখুন এখন লাল পুঁতি নিতে হবে প্রথমে, পরে সাদা পুঁতি নিতে হবে। এটা খুব সহজে পারবেন, খুব সহজ আছে। দেখুন তো বন্ধুরা, এখানে আমার সুতা শেষ হয়ে গেছে। দেখুন সুতা শেষ হয়ে গেছে, আমি এখানে গিট দেবো। অনেক বন্ধুরা বলেন যে নতুন করে সুতা কীভাবে লাগাতে হয় সুতা শেষ হয়ে গেলে, এটা আমি দেখিয়ে দেবো এখন। অনেকে কমেন্ট করেন যে না, আমরা নতুন করে সুতা অ্যাড করতে পারি না এবং সুতা শেষ হয়ে গেলে কী করবো। দেখুন এখানে গিট দিলাম 3টি, দেওয়ার পর সুতাগুলো কয়েকটি পুঁতির ভিতরে লুকিয়ে রেখে কেটে দেবো। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে সুতাগুলো রাখতে হয় লুকিয়ে। সুতাগুলো আঁকা বাঁকা করে লুকিয়ে রাখতে হবে, সোজাসুজি রাখলে সুতাগুলো দেখা যাবে, ছিদ্রের মাধ্যমে সুতাগুলো দেখা যাবে। আপনার যেদিকে সুতাগুলো আছে সেদিকে আঁকা বাঁকা করে লুকিয়ে রাখবেন, তাদের সুতাগুলো দেখা যাবে না, এবং কাঁচি ব্যবহার করে কেটে দিতে হবে। দেখুন অন্তত 5 থেকে 6টি পুঁতির ভিতর লুকিয়ে রাখতে হবে, কোনো সময় খুলে গেলে যেন আবার শক্ত করে গিট দেওয়া যায়। দেখুন আমি এই সুতাগুলো কেটে দেবো এখন। এই সুতাটা আমি কয়েকটি পুঁতির ভিতর লুকিয়ে কেটে দেবো। দেখুন বন্ধুরা, এখন আমি নতুন সুতা অ্যাড করব। কীভাবে নতুন সুতা অ্যাড করতে হবে, আমি সুতার মাথাগুলো বাকিয়ে নিয়েছি কাজের সুবিধার জন্য। দেখুন আবার 2-3 হাত সুতা নিয়েছি, নেওয়ার পর দেখুন এই যে একটি পুঁতি দেখছেন লাল এবং সাদা, এই যে এই দুটো, এই প্রথমে লাল পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নিলাম, পরে সাদা পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নিলাম। এখন আমার দেখুন এখানে গিট আছে তাই সুতা ঢুকতেছে না। দেখুন আমি সুতা ঢুকিয়ে নিচ্ছি। এখন এই 2 পুঁতির ভিতরে আমার সুতা আছে, আমি আবার স্টার্ট করব। দেখুন এখন এই 2 পুঁতির ভিতরে সুতা ঢুকানো আছে, সুতায় 2টি পুঁতি আছে, আমাকে আরও 2টি পুঁতি নিলে 4 ফুল তৈরি হবে। সেই জন্য দেখুন প্রথমে একটি সাদা পরে লাল পুঁতি ভরে নিলাম, তারপর ডানের সুতা দিয়ে ক্রস করে দিলাম। বন্ধুরা একই নিয়মে 1 কমন কোড নিয়ে আপনার পুরোটা করতে হবে এইভাবে। দেখুন আবারও সামনের দিকে 1 পুঁতি করে কমন নেব, আর 2টি করে সাদা পুঁতি অ্যাড করব। তো বন্ধুরা, ভিডিওটিতে কতটুকু বুঝাইতে পারছি আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। 2টি সাদা পুঁতি অ্যাড করব। আর আপনাদের কোনো পছন্দের ভিডিও থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি তৈরি করে শেখাবো ইনশাল্লাহ। আবারও সামনের দিকে 1 পুঁতি কমন নেব। আবার 2টি এখানে লাল পুঁতি অ্যাড করব। আমি আবারও বলছি, আমার বাড়ি কুড়িগ্রাম জেলা চিলমারি থানায়। যারা সেখানকার বাসিন্দা আছেন সেখানে কল করে আপনারা হাতে হাতে পণ্যগুলো পেয়ে যাবেন। আর যারা দূরের আছেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জিনিসগুলো পেয়ে যাবেন আপনারা। দেখুন এইভাবে একই নিয়মে করে নেবেন। দেখুন আমি যেভাবে করছি এই নিয়মে পুরোটা লাইন করে নিতে হবে এইভাবে। দেখুন তো বন্ধুর 2 লাইনটি আমি এইভাবে কমপ্লিট করে নিয়েছি। দেখুন আপনারা খুব সহজে পারবেন, আমি আপনাদের দেখাইনি, এই পর্যন্ত করে নিয়েছি। দেখুন আমি কিছুটা বাদ রেখেছি আপনাদের দেখানোর জন্য কীভাবে লাইনটা ঘোরাতে হয়, 2য় লাইন কীভাবে ঘোরাতে হয় দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন প্রথমে একটি সাদা পরে লাল পুঁতি নিলাম, নেওয়ার পর ডানের সুতা দিয়ে ক্রস করে দিলাম। আবারও সামনের দিকে 1 পুঁতি কমন নেব, নেওয়ার পর
এখানে দেখুন, এখানে দুটি সাদা পুঁতি অ্যাড করতে হবে আমাকে। যে কোনো সুতায় ভরলে হবে, যেহেতু লাইনটি শেষ, যে কোনো সুতায় ভরলে হবে। আমি আমার হাতের সুতায় ভরে আমি শক্ত করে এখানে গিট দিয়ে সুতাগুলো কেটে দেবো। যেহেতু আমাকে 2 লাইন করতে হবে, এরকম আমাকে 2টি পার্ট করে নিতে হবে। দেখুন সুতাটা কেটে দিতে হবে। তো বন্ধুরা দেখুন, এই 2টি পার্ট করে নিয়েছি আমি এখানে, সরি একটা পার্ট করেছি, একটা ক্যামেরা আলোয় করেছি, আপনাদের দেখাচ্ছি। দেখুন এরকম সেম দুটি পার্ট লাগবে, এরকম দেখুন, এরকম আপনারা খুব সহজে পারবেন। আমি ক্যামেরা আলো একটি করে রেখেছি, এরকম 2টি পার্ট আপনাদেরকে নিতে হবে, করে নিয়ে এখন জয়েন দিতে হবে, কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি 2টি পার্ট এখন জয়েন দেবো কীভাবে, আপনারা যে কোনো পাশ থেকে শুরু করতে পারেন, আমি এই পাশ থেকে শুরু করব। দেখুন আমি আবারও 2 থেকে 3 হাত সুতা নেব, নেওয়ার পর আমি সুতার মাথাগুলো বাকি নেব। কাজ করার জন্য সুতার মাথা অবশ্যই বাকি নিতে হবে। দেখুন নেওয়ার পর আমি এখানে একটা পুঁতি অ্যাড করব। দেখুন এখানে আমি একটা লাল পুঁতি একটি সুতার মাথায় ঢুকিয়ে নিচ্ছি। নেওয়ার পর 2টি পার্ট থেকে যে এখানে দেখতে পাচ্ছেন, এই পার্ট থেকে যে সাদা পুঁতি দেখতে পাচ্ছেন, সেই সাদা পুঁতির মধ্যে সুতা ঢুকিয়ে নেব। তারপর ওপর পার্টের যে সাদা পুঁতিটা আছে প্রথম, সেই পুঁতির মধ্যে আমি সুতা ঢুকিয়ে নেব। দেখুন নিলাম। এখন সুতা আমার টোটাল 3টি পুঁতি আছে। দেখুন 2 পার্টে 2টি, আর একটি পুঁতি 3টি পুঁতি আছে। আমাকে 4 ফুল করতে গেলে একটি পুঁতি দরকার হবে, সেই জন্য আমাকে একটি সাদা পুঁতি নিতে হবে। বাম হাতের সুতায় আমি ভরবো সবসময়, আর ডানের সুতা দিয়ে কী করো, ক্রস করে দেবো। এটা খুব সহজ আছে পার্টটি জোড়া দেওয়া। দেখুন শক্ত করে টান দিতে হবে। আবার কী করতে, ডানের সুতা দিয়ে সামনে দিকে 1 পুঁতি কমন, বাম হাতের সুতা দিয়ে বাম পাশে 1 পুঁতি করে কমন নিতে হবে সব সময়। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগতেছে আমাকে কমেন্ট করে জানাবেন। এখন একটা লাল পুঁতি অ্যাড করতে হবে, আর ডান হাতের সুতা দিয়ে কী করে, ক্রস করে দিতে হবে। আবারও কী করতে হবে, একই নিয়মে। দেখুন আমি ক্রস করে দিচ্ছি আগে, তারপর ডানে 1 কমন, বামে 1 কমন নিতে হবে, আর এখানে লাল পুঁতি অ্যাড করতে হবে। যেখানে লাল পুঁতি অ্যাড করতে হবে সেখানে লাল পুঁতি অ্যাড করতে হবে, আর যেখানে সাদা পুঁতি অ্যাড করতে হবে সেখানে সাদা পুঁতি অ্যাড করতে হবে। তো বন্ধুরা একটা কথা আপনাদের শেয়ার করি, তো আমার এই যে ইউটিউব চ্যানেল থেকে আমি কোনো আয় নেইনি, কারণ ইউটিউবের যে ইনকামটা আছে এটা হালাল নয়, আমাদের যে মুসলিমদের জন্য হালাল নয়। তো আমার জন্য দোয়া করবেন শুধু, আপনাদের শেখানোর জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি। দেখুন ডানে 1 কমন, বামে 1 কমন নিতে হবে, 2 পার্ট থেকে 2 পুঁতি কমন নিতে হবে। তো বন্ধুরা যেটা বলতে চাইছিলাম, তো আমি ইউটিউব থেকে কোনো ইনকাম গ্রহণ করি না, কারণ ইউটিউবের যে ইনকামটা এটা আমাদের মুসলিমদের জন্য হালাল নয়, কারণ এখানে খারাপ খারাপ অ্যাড প্রদর্শন করা হয়, মহিলাদের অ্যাড প্রদর্শন করা হয়। শুধু আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য শেখানোর চেষ্টা করি, যাতে আপনারা স্বাবলম্বী হতে পারেন। দেখুন এখানে সাদা পুঁতি অ্যাড করতে হবে, তারপর এখানে লাল পুঁতি অ্যাড করতে হবে, ডানে 1 কমন, বামে 1 কমন নিতে হবে, তারপর এখানে লাল পুঁতি অ্যাড করতে হবে, এখানে লাল পুঁতি অ্যাড করতে হবে। যেখানে লাল পুঁতি সেখানে লাল পুঁতি দিতে হবে, আর যেখানে সাদা পুঁতি সেখানে সাদা পুঁতি দিতে হবে। শুধু আমার জন্য আপনারা দোয়া করবেন, এই দোয়াটাই আমার কাজে লাগবে। এইভাবে পুরোটা লাইন করে নেবেন। দেখুন বন্ধু আমি করে নিয়েছি। আমি একটু বাদ রেখেছি আপনার দেখানোর জন্য, সেটা কীভাবে করতে হয় অনেকে প্রশ্ন করতে পারেন। সেজন্য আমি দেখুন ডানে 1 কমন, বামে 1 কমন নিচ্ছি, 2 পার্ট থেকে 2টি পুঁতি কমন নিচ্ছি, আর একটি এখানে লাল পুঁতি আমি ভরে আমি কী করব, শক্ত করে গিট দিয়ে দেবো। আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, যাতে আল্লাহ তাআলা দুনিয়া থেকে এই করোনা ভাইরাস উঠাই নেন এবং সবাই ভালো থাকেন। দেখুন শক্ত করে গিট দেবো, 2 থেকে 3টি গিট দেবো। দেওয়ার পর সুতাগুলো কয়েকটি পুঁতির ভিতর লুকিয়ে কেটে দেবো, যাতে কোনো সময় খুলে গেলে তো শক্ত করে গিট দেওয়া। দেখুন বন্ধু একটি পার্ট হয়ে গেছে, এরকম আরেকটি পার্ট করে নিতে হবে আপনাদের, টোটাল 2টি পার্ট লাগবে। দেখুন আমি আরেকটি করেছি সেম একই রকম। দেখুন এরকম 2টি করতে হবে আপনাদের। দেখুন এখন জোড়া দিতে হয় কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এইটা আপনি এই পাশে জোড়া দিতে পারেন, 2টি পার্ট আমি এখন জোড়া দেবো। কীভাবে জোড়া দিতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এইদিকে একটা আছে, এইদিকে দেখুন এইটা জোড়া দিতে হবে, কিন্তু অন্য পার্ট দেওয়া এইদিকে ঘুরিয়ে দেওয়া যাবে না, তাহলে মিলবে না, এটা মিলবে না। এই যে এইদিকে একটা পুঁতি আছে, এই 2টি পার্ট এই দিকে জোড়া দিতে হবে। দেখুন জোড়া দিতে আমি জোড়াটা দেখিয়ে দিচ্ছি। আবারও আমি 1 হাত পরিমাণ সুতা নিয়েছি, নেওয়ার পর সুতার মাথাগুলো আবারও একই নিয়মে বাকি নিচ্ছি আমি। নেওয়ার পর একটি পুঁতি আমি তারপরে আমি সুতায় ভরিয়ে নিচ্ছি। দেখুন সুতায় ভরিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি একটি পার্টে যে লাল পুঁতি দেখতে পাচ্ছি, সেই লাল পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নিলাম। তারপর ওপর একটি সুতার মাথা দিয়ে এই পার্টে যে সাদা পুঁতি দেখতে পাচ্ছেন, সাদা পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নিলাম। দেখুন
তারপরে একটি এখানে কি করব, আমি সাদা পুঁতি অ্যাড করতে হবে আমাকে। যেখানে সাদা সেখানে সাদা অবশ্যই দিতে হবে, এখানে সাদা পুঁতি দিতে হবে। বা আমাদের সুতায় সাদা পুঁতি ভরে নিচ্ছি, নেওয়ার পর ডানের সুতা দিয়ে ক্রস করে দেব। দেখুন ক্রস করে দিলাম। আবার কি করতে হবে, আমি ডানাতে সুতা দিয়ে একই নিয়মে যেভাবে দুটি পার্ট জোড়া দিয়েছিলাম তখন ডানে এক কমন নিতে হবে, বামে এক কমন নিতে হবে। বামের পার্ট থেকে এক পুঁতি কমন নিতে হবে, ডানের পার্ট থেকে এক পুঁতি কমন নিতে হবে। দেখুন আমি এখন বাম পাশের পুঁতি থেকে এক কমন নিচ্ছি। তারপর এখন সুতা আমার 3টি পুঁতি আছে, আমাকে 4 ফুল করতে গেলে একটি পুঁতি দরকার বেশি। আমি লাল পুঁতি এখানে নেব, এখানে সাদা পুঁতি নিলে মিলবে না আমার ডিজাইনটা। দেখুন আবারও সামনের দিকে এক পুঁতি কমন নেব, ডানে এক কমন, বামে এক কমন নেব। তো বন্ধুরা, আপনারা যদি একটু বুঝতে পেরে থাকেন তবে আমার সার্থকতা। যারা আপনারা বেকার আছেন, এটা তৈরি করে আপনারা স্বাবলম্বী হতে পারেন, আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন, ব্যবসা বাণিজ্য করতে পারেন। দেখুন এখানে সাদা পুঁতি অ্যাড করতে হবে, তারপর এখানে লাল পুঁতি অ্যাড করতে হবে। এইভাবে পুরোটা লাইন করে নিয়ে শেষের দিকে গিট দিয়ে দেবেন আপনারা। দেখুন বন্ধুরা, এখানে এসে গিট দিয়ে দেখুন এখানে যে ডিজাইনটা মিলতে হবে। এখানে লাল পুঁতি দিতে হবে, সাদা পুঁতি দিলে হবে না। তো দেখুন আমি করে নিয়েছি, গিটও দিয়ে ফেলেছি অলরেডি। তাহলে আমি সুতাগুলো কেটে দেবো। দেখুন আমি এটা করে দেখালাম। দেখুন ডিজাইনটা সুন্দর হয়ে গেছে, এখানে কোনো বোঝা যাচ্ছে না। এখন আমি এই দুটি পার্ট একই নিয়মে দুই সাইডের যে মাথাটা আছে এটা আমি জয়েন দিয়ে দেবো। দেখুন আমি আপনার দেখাচ্ছি রাউন্ড করে। দেখুন এখন আমি এই দুটি পার্ট একই নিয়মে জোড়া দিতে হবে। দেখুন খুব সহজ, আমি যেটা জোড়া দিলাম ঠিক আপনারা জোড়া দিয়ে নেবেন, খুব সহজে এটা পারবেন। আমি তারপর দেখিয়ে দিচ্ছি আপনাদের কোথায় কোন পুঁতি দিতে হবে। দেখুন এখানে লাল দিতে হবে, পরে সাদা দিতে হবে, পরে লাল দিতে হবে, পরে লাল দিতে হবে। দেখুন লাল, আর একটি লাল দিতে হবে। দেখুন তারপরে এদিকে সাদা দিতে হবে। তো আমি আশাবাদী আপনারা খুব সহজে পারবেন ইনশাল্লাহ। যারা আমার স্টুডেন্ট আছে তারা খুব ব্রিলিয়ান্ট। দেখুন দেখুন এইভাবে করে নেবেন আপনারা। তো বন্ধুরা দেখুন আমি এখন রাউন্ড করে ফেলেছি। এখন আমি ভেঙে নেব, কীভাবে ভাঙতে হয় আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে টোটাল 72টা ফুল হয়ে গেছে। আমি এই যে দেখুন এখানে দেখতে পাচ্ছেন, এখানে ভেঙে নিতে হবে, এই এখানে ভেঙে নিতে হবে। দেখুন তারপরে এখানে টোটাল এখানে 24টা গনে নেবেন আপনারা। 24টা গনে ভেঙে ফেলবেন, 24টা পুঁতি গুনবেন এখানে। দেখুন এখানে 24টা গনে নেবেন, নিয়ে আপনারা এখানে এই যে ঠিক এই জায়গায় ভেঙে ফেলবেন। দেখুন ভেঙে নিলেন। তারপর দেখুন এখন প্রস্থে 12টি হবে। প্রস্থ এর লম্বা আছে 24টি, প্রস্থে হবে 12টি। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই যে এখানে 12তে ভেঙে ফেলতে হবে। দেখুন আবার এইদিকে 24টি গনে ভেঙে ফেলতে হবে। এখানে টোটাল 72টা আছে, পুরো রাউন্ড 72টা ফুল আছে। দেখুন আমি 12টা গনে ভেঙে ফেলতেছি। দেখুন ভেঙে দিলাম। দেখুন এখন এটা স্কোয়ার হয়ে গেছে। দেখুন বন্ধুরা এখন আমি উপরে পার্ট লাগিয়ে আপনাদের দেখাবো। তো বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট, সবাই নামাজ পড়বেন। যারা মুসলমান তারা অবশ্যই নামাজ পড়বেন, ছোটোকাল থেকে নামাজ পড়া অভ্যাস করবেন। বন্ধুরা এখন আমি টিস্যু বক্সের উপরটা লাগিয়ে দেখাবো কীভাবে উপরটা তৈরি করতে হয়। দেখুন আমি আবারও 5 থেকে 6 হাত সুতা নিয়েছি। নেওয়ার পর দেখুন বাম হাতের সুতায় আমি 2টি পুঁতি ভরবো। দেখুন প্রথমে দুইটি লাল পুঁতি ভরলাম, ভরার পরে ডান হাতের সুতায় 2টি সাদা পুঁতি ভরে নেব। ডান হাতের সুতায় 2টি সাদা পুঁতি ভরার পর ডান হাতের সুতায় এনে কী করতে হবে, বাম হাতে যে 2টি লাল পুঁতি তার একটির সাথে ক্রস করে দিতে হবে। তাহলে কী হবে, 4 ফুল তৈরি হয়ে যাবে। এখানে দেখুন ডিজাইনটা হচ্ছে। দেখুন আবার এখানে কী করে 3টি পুঁতি নিতে হবে, একটি লাল 2টি সাদা। প্রথমে লাল পুঁতি ভরতে হবে, পরে একটি সাদা পুঁতি ভরতে হবে বাম হাতের সুতায়। তারপর ডান হাতের সুতায় কী করতে হবে, একটি সাদা পুঁতি ভরতে হবে। তারপর ডান হাতের সুতায় এনে কী করতে হবে, বাম পাশে 2টি পুঁতি আছে তার একটির সাথে সাদা পুঁতির সাথে ক্রস করে দিতে হবে। তাহলে 4 ফুল তৈরি হবে এবং ডিজাইন তৈরি হবে। দেখুন আবারও কী করতে হবে, আবারও 3টি সাদা পুঁতি নিতে হবে, বাম হাতের সুতায় 2টি, ডান হাতের সুতায় 1টি। দেখুন আমি এখন ডান হাতের সুতায় 1টি পুঁতি ভরবো, ভরার পর বাম হাতে পুঁতির সাথে ক্রস করে দেবো। দেখুন 4 ফুল তৈরি হচ্ছে এভাবে। দেখুন বন্ধুরা আবারও আমি 3টি পুঁতি নেব, সাদা পুঁতি, বাম হাতের সুতায় 2টি, তারপর ডান হাতের সুতায় 1টি। তারপর ডান হাতের সুতা এনে বাম হাতের পুঁতির সাথে ক্রস করে দিলাম। দেখুন এখানে 4 ফুল তৈরি হয়ে গেল। এবার আমি কি করব, দেখুন এবার লাল পুঁতি নেব, 2টি বাম হাতের সুতায় 2টি লাল পুঁতি নিতে হবে। তারপর ডান হাতের সুতায় একটি সাদা পুঁতি নিতে হবে।
নেওয়ার পর ডান হাতে সুতা এনে বাম পাশে দুটি লাল পুঁতি তার একটির সাথে ক্রস করে দিতে হবে। দেখুন আমি এখানে কিন্তু সাদা পুঁতি দিয়ে দুটি ঘর করেছি, তারপর লাল পুঁতি দিয়ে ঘর করলাম। দেখুন এবার আমি তিনটি পুঁতি নেব, একটি লাল দুটি সাদা, প্রথমে লাল পরে সাদা পুঁতি ভরে নেব বাম হাতের সুতায়, তারপর ডান হাতের সুতায় একটি সাদা পুঁতি ভরে নিয়ে ডান হাতের সুতা এনে বাম হাতের পুঁতির সাথে ক্রস করে দেবো। দেখুন এখানে লাল পুঁতির ঘর হয়ে গেল ডিজাইন। এবার আবার আমি কী করব, এখানে দুটি ঘর করব, সাদা পুঁতি দিয়ে দুটি ঘর করে নিতে হবে, নেওয়ার পর আবার লাল পুঁতি দিয়ে ঘর করতে হবে। এইভাবে পুরোটা লাইন করে নিতে হবে, খুব সহজ আছে বন্ধুরা, পারবেন আপনারা। দেখুন একটি হলো, আরেকটি করতে হবে, করার পর লাল পুঁতির ঘর করতে হবে। খুব সহজ আছে, আপনারা পারবেন। দেখুন একই নিয়মে সবসময় চারে ফুল হবে, সুতা একটি পুঁতি থাকবে আর তিনটে করে পুঁতি নিতে হবে। এবার দেখুন বন্ধুরা এখানে লাল পুঁতি দিয়ে ঘর করতে হবে। দেখুন আবার বামাদের সাথে দুটি লাল পুঁতি নিচ্ছি, তবে ডানের সাথে একটি পুঁতি নিয়ে আমি ক্রস করে দেব। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগতেছে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন এই একই নিয়মে আপনারা করে নিতে হবে, এইভাবে বারবার একই নিয়ম। দেখুন তো বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন। দেখুন বন্ধুরা একই নিয়ম, এই দেখুন দুটি করে ঘর। দেখুন তারপর এইভাবে পুরোটা লাইন করে নিতে হবে। দেখুন বন্ধুরা আমি পুরোটা লাইন করে নিয়েছি। দেখুন এখানে 21টি আমি ঘর করেছি, 21টি ফুল বা ঘর করে নিয়েছি। দেখুন এইভাবে গুনে নেবেন আপনারা, করার পর আরেকটি করে আমি ঘুরিয়ে নেব, মোট টোটাল 22টি করব। দেখুন এখন আমি ডান হাতে সুতায় পুঁতি ভরবো, বাম হাতে সুতায় পুঁতি ভরবো না। দেখুন প্রথমে দুটি সাদা পুঁতি ভরে নিচ্ছি, নেওয়ার পর একটি সাদা পুঁতি লাল পুঁতি নিচ্ছি, নেওয়ার পর আমি কি করব, বাম হাতে সুতা এনে ডান হাতে যে তিনটি পুঁতি আছে তার একটির সাথে ক্রস করে দেবো। দেখুন 21 যোগ 1 মানে অর্থাৎ 22টি আমার লুপ হয়ে গেল, এখানে ঘর হয়ে গেল এবং লাইনটি ঘুরিয়ে গেল। দেখুন এখন আমি উল্টিয়ে নেব, কাজের সুবিধার জন্য এটা আমি উল্টিয়ে নেব, আমার দিকে করে নেব, উল্টিয়ে আমার দিকে করে নেব আমার কাজের সুবিধার জন্য। দেখুন এখন আমি দ্বিতীয় লাইন শুরু করব। দ্বিতীয় লাইন খুব সহজ আছে, 2 নম্বর লাইন শুরু করব। শুরু করার সময় কোনো লাইন শুরু করে তিনটি পুঁতি নিতে হয়, প্রথমে দুটি সাদা পরে একটি লাল পুঁতি নেব, নিয়ে ডান হাতের সুতা দিয়ে কী করবো, লাল পুঁতির সাথে ক্রস করে দেবো। তাহলে কী হবে দেখুন এখানে চারে ফুলটা কমপ্লিট হবে। দেখুন এই চারে ফুল হয়ে গেল একটা সুন্দর লাল। আবার সামনের দিকে এক পুঁতি কমন, সুতা একটি পুঁতি আছে, সামনের দিকে একটি পুঁতি কমন নিচ্ছি, সুতা এখন 2টি পুঁতি আছে, আমাকে 2টি সাদা পুঁতি নিতে হবে। এই দ্বিতীয় নম্বর লাইনটা খুব সহজ আছে, সব সময় 2টি করে সাদা পুঁতি হবে, কিন্তু যখন 3টি লাল পুঁতির ওখানে যাবেন তখন একটি করে লাল পুঁতি অ্যাড করতে হবে। দেখুন এখন 2টি করে সাদা পুঁতি নিতে হবে, এক পুঁতি করে কমন নিতে হবে, 2টি করে পুঁতি সবসময় অ্যাড করে 2 নম্বর লাইনটি কমপ্লিট করে নিতে হবে। দেখুন সবসময় 2টি করে সাদা পুঁতি ভরতে হবে, কিন্তু লাল পুঁতির ওখানে গেলে একটি করে পুঁতি লাল পুঁতি অ্যাড করতে হবে, সাদা পুঁতির পরিবর্তে একটি লাল পুঁতি নিতে হবে। আমি খুব চেষ্টা করি আপনাদের ভিন্নভাবে শেখানোর জন্য, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। আমি ঘুরিয়ে পেঁচিয়ে শেখালে আপনারা বুঝবেন না, সেই জন্য আমি খুব সহজভাবে সহজ নিয়মে শেখার চেষ্টা করি আপনাদের। দেখুন একটা সাদা একটা লাল পুঁতি নিতে হবে, দেখুন আর ডান সুতা দিয়ে ক্রস করে দিতে হবে। এইটুকুই শুধু ভিন্নতা আছে এখানে, আর কোনো নেই, তফাৎ নেই, শুধু খুব সহজে আপনারা এটা করে না। দেখুন বন্ধুরা আমি ভুলে গেছি, আমি কমন নেই, কমন ছাড়াই আমি কী করছি, ক্রস করে দিয়েছি। আমি সামনের দিকে আমাকে সবসময় এক পুঁতি করে কমন নিতে হবে। আমি সুতার মাথাটা বাকি নিচ্ছি, দেখুন এখন আমি ক্রস করে দেবো। এক পুঁতি করে কমন নিতে হবে, 2টি করে সাদা পুঁতি অ্যাড করতে হবে, আর লাল পুঁতির ওখানে গেলে কী করতে হবে, একটা করে লাল পুঁতি অ্যাড করতে হবে। খুব সহজ আছে, আপনারা করে নিতে পারবেন। ভিডিও দেখুন এখানে 2টি করে লাল পুঁতি অ্যাড করতে হবে, তারপর এখানে লাল পুঁতি অ্যাড করতে হবে, আর সাদা পুঁতির জায়গায় সাদা পুঁতি অ্যাড করতে হবে। দেখুন এখানে লাল পুঁতি অ্যাড করতে হবে, তারপরে এই সব জায়গায় সাদা পুঁতি এগুলো অ্যাড করতে হবে, করে আপনারা পুরোটা লাইন করে নিতে পারবেন। দেখুন এই পর্যন্ত করে নেবেন। তো বন্ধুরা দেখুন আমার সুতা শেষ হয়ে গেছে, আমি এই পর্যন্ত করে নিয়েছি। দেখুন সুতা আমার শেষ। এখন আমি কী করবো, এখানে 2টি পুঁতি ভরে আমি শক্ত করে গিট দিয়ে দেবো এবং নতুন করে সুতা লাগিয়ে দেখাবো। অনেকে সুতা কি শেষ হয়ে গেলে অনেকে সুতা লাগাতে পারে না, অনেকে প্রশ্ন করেন আমাকে। দেখুন এখানে আমি শক্ত করে গিট দিয়ে সুতাগুলো কয়েকটি পুঁতির বোতল লুকিয়ে রেখে কেটে দেবো, দিয়ে নতুন করে সুতা লাগিয়ে দেখাবো আপনাদের। তো বন্ধুরা দেখুন শক্ত করে এখানে গিট দিতে হবে, 2 থেকে 3টি গিট দিতে হবে। দেওয়ার পর সুতাগুলো কয়েকটি পুঁতির ভিতরে লুকিয়ে রেখে কেটে দিতে হবে। কোনো সময় যদি খুলে যায় তাহলে যেন আবার দ্বিতীয়বার গিট দেওয়া যায়। অন্তত 6 থেকে 7টি পুঁতির ভিতরে লুকিয়ে রাখতে হবে সুতাগুলো।
আঁকা বাঁকা করে সুতাগুলো লুকিয়ে রাখতে হবে, যেন সোজাসুজি রাখলে যে সুতাগুলো যেন দেখা না যায়, কেটে দিতে হবে। এখানে কাঁচি ব্যবহার করতে হবে, এটা আমি কেটে দেবো, কয়েকটি পুতুল লুকিয়ে রেখে কেটে দেবো। তো বন্ধুরা, এটা আমার প্রথম পার্ট এই পর্যন্ত দেখিয়ে দিলাম। দ্বিতীয় পার্টে কীভাবে নতুন করে সুতা অ্যাড করতে হয় আর বাকি অংশটা করতে হয় আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো বন্ধুরা ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। তো আগামীতে দেখা হবে ইনশাল্লাহ, দ্বিতীয় পার্টে দেখা হবে।